দেখতে পাচ্ছেন আমাদের যে বেল্টের যে রোলারটা ইউজ করে থাকি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আমাদের যে রোলারগুলা, তো আমাদের এই যে রোলারগুলো দেখতে পাচ্ছেন সবই লোহার। তো এ পাশে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আমাদের ভেতরের পার্টিশন ও আমাদের যে বাইরের পার্টিশন, অর্থাৎ এগুলো বেড়া বলা হয়, আমরা এগুলা বেড়া বলে থাকি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের খাঁচার পাশের ও ভেতরের যে বেড়াগুলো আমরা ইউজ করে থাকি। তো আমাদের এই বেড়াগুলো কিন্তু জং আসে না, এগুলো গ্যালভানাইজ করা ও এমএমএস তার দিয়ে তৈরি করা। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো এ পাশে আছে আমাদের যে আধুনিক সিস্টেমের যে বেল্টের মাধ্যমে ময়লা পরিষ্কার হয়। আসলে আমাদের যে পরে সিটিংসের কাজ অ্যাডজাস্টিং হয়েছে, যার কারণে আমরা এখনও বেল্টটা বছর থেকে খুলি নাই। অবশ্যই আমার পুরাতন ভিডিও ওতে আমাদের যে বেল্টের কোয়ালিটিগুলো আপনাদের দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। তো এপাশে দেখতে পাচ্ছেন আমাদের যে অটো নিপুল ড্রিঙ্কার যে কাপটা আমরা ইউজ করে থাকি, আমাদের এই কাপগুলো থেকে অটোমেটিকলি আমাদের পানি সাপ্লাই দেয়। মুরগিটি যতটা পরিমাণ খাবে ঠিক ততটা পরিমাণ কিন্তু আবার এখানে জমে তারপর কিন্তু মুরগি খায়। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন অটো নিপুল ড্রিঙ্কার কাপ, এটাতে অটোমেটিকলি পানি থাকে যাতে করে সুন্দরভাবে মুরগিগুলা পানি পায়, তার কারণে। তো এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে খাদ্যের যে পাইপটা আমরা ইউজ করে থাকি, এটাকে সুলভ পাইপ বলা হয়। এটা আমরা খাদ্যের পাইপ ইউজ করে থাকি। এই পাইপগুলা 4 ইঞ্চি ও 5 ইঞ্চি হয়ে থাকে। এটা আমরা খাদ্যের জন্য ব্যবহার করে থাকি এই পাইপগুলা। তো এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে পিভিসি পাইপগুলা। তো আমাদের আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাঁচাতে আমরা অটো পানির লাইন করে থাকি, যার কারণে আমরা এই পাইপগুলো ইউজ করে থাকি। ও আমরা সরুলারের জন্য বেল্টের নিচে যে সরুলারটা ইউজ করা হয়, তার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো আসলে আমাদের এখনও সম্পূর্ণ কাজ ক্লিয়ার হয় নাই, যার কারণে আপনাদের সুন্দরভাবে দেখাতে পারছি না। অবশ্যই আমাদের এই শিটের অল কাজ কমপ্লিট হয়ে গেলে সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। আসলে আমরা ফার্স্ট টাইমে যে আমাদের প্লাস্টিক নেটের কাজটা আমরা অ্যাডজাস্টিং করছি, এখনও অন্যান্য কাজ বাকি, যার কারণে আপনাদের সুন্দরভাবে দেখাতে পারছি না। অবশ্যই আমাদের এই প্রজেক্টের কাজ কমপ্লিট হয়ে গেলে সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যারা